পাখাচং আহলে হাদিস মসজিদ নির্মাণ নিষিদ্ধকরণ এবং তাদের সকল কার্যক্রম ও অপতৎপরতা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সংবাদের শুরুতে আছেন আকলিমা রশিদ আলী। ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। কসবা টিভি, হৃদয়ে বাংলা। এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ। ব্রাহ্মণবাড়িয়ার মাছিহাতা ইউপির পাখাচং গ্রামে আহলে হাদিস মসজিদ নির্মাণ নিষিদ্ধকরণ এবং তাদের সকল কার্যক্রম ও অপতৎপরতা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে পাখাচংয়ে আয়োজিত বিক্ষোভ মিছিলে ১৩ নং মাছিহাতা ইউনিয়নের তৌহিদি জনতার আয়োজিত ব্যানারে উপস্থিত ছিলেন রুরাল অ্যাসিস্ট্যান্ট ফর পোর এমপ্লয়মেন্ট র্যাব এর ব্যবস্থাপনা পরিচালক আশিকুর রহমান ভূঁইয়া সহ গ্রামবাসীরা। এ সময় বক্তারা বলেন, আহলে হাদিসের নামে এখানে মসজিদ বানানোর পয়তারাও চলছে। এ নিয়ে এখানে গ্রামবাসীদের মাঝে প্রতিক্রিয়া তৈরি হয়েছে, অথচ বানানো আগে এখানে আহলে হাদিসের নামে মসজিদ নির্মাণের ঘোষণা ছিল না, পরে যা সংযোজন হয়েছে। আমরা গ্রামবাসী কোনো অবস্থাতেই এখানে আহলে হাদিসের নামে মসজিদ নির্মাণ করতে দেব না। এদের গোমরাহি কর্মকাণ্ড আমরা গ্রামবাসী কঠোর হস্তে দমন করব। এ সময় তারা বিক্ষোভ মিছিল প্রদর্শন করেন। আপনি কি দেখেন না, বুঝেন না, সরকার ৯৯ জন মানুষ যেদিকে আছে আর আপনি সেদিকে আপনি নাই। আপনি আছেন বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা লালবাগ মাদ্রাসার ফারেককে, লালবাগ মাদ্রাসার ফারেক তারে প্রথম আসামি করে সেটা জিডি করলো। আমরা তো খবর রাখি নাই, আমরা ছিলাম সরকারের রুখানোরে জামাত। ৩ মাস আগে আমি আমার গোষ্ঠীর মহল্লার সবাইকে নিয়ে মিটিং করলাম। ওই মিটিং এ উনি নিজে বলছে যে আমার জায়গা যেহেতু আমি জামিয়াতে আপনার নামে বরাদ্দ করে দিয়েছি, আমি এখানে মসজিদ বানাতে না পারলে আমি ঘর বানাবো, আমার ছেলেরা ঘর বানাবে, আমরা এখানে মসজিদ বানাবো না। তোমরা যদি মসজিদ বানাও, তোমরা বানালে আমি অনেক নামাজ পড়বো। ওনার অনুমতি নিয়ে আমি মসজিদের কাছে হাত দিছি, মসজিদের তলে ২৬ লক্ষ টাকা অলরেডি হয়ে গেছে। তো দেখা আমরা যিনি অনুমতি দিয়েছে তার লোকে বোঝাপড়া করবো। জীবন চলে গেল, এই মসজিদ হবে না। কাজ যখন হবে আলোচনা শুরু হয়েছিল, তখন থেকে আমরা বহুদিন যাবৎ এই মসজিদের, আসলে তো মসজিদ নয়, মসজিদ নামে যে একটা ঘর নির্মাণ করতে যারা চাইছিল, আমরা বহুদিন যাবৎ এটার সাথে সংঘর্ষ করে আসছিলাম। এমনকি এই যে মুরব্বী বলছেন, আমরা তাদের সাথে সমঝোতায় আসার জন্য চেষ্টা করছি। ওই যে বললেন ৫টা মসজিদ যে আদলে চলে এটা এভাবেই চলবে, তাতেও তারা সম্মত হয় নাই। শেষ পর্যন্ত আমরা বাধ্য হয়েছি যে এখানে মসজিদ নামে কোনো ঘর নির্মাণ করতে দেওয়া হবে না। নির্মাণ হচ্ছে কেন, কয়েক গজ দূরে আরেকটা মসজিদ করার কি দরকার? এর বোঝা যায় এখানে ফেতনা করবে, মূলত ফেতনা, আর কিছু নয়। আর সরকার তো দেখবে যে ২টা মসজিদ কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।